রাসূল সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত করতেন, সাহাবীরা তেলাওয়াত করতেন এবং হাদিস শরীফে আসছে যে কতদিনে এই কোরআনটি পূর্ণাঙ্গ তেলাওয়াত করার বিধান রয়েছে, যেমন 3 দিনের ভিতরে, 7 দিনের ভিতরে, 15 দিনের ভিতরে, হ্যাঁ, এবং 1 মাসের ভিতরে। রাসূল সাল্লামের তেলাওয়াত আর আমাদের স্টাডি পার্থক্যটা হচ্ছে এখানে যে সেই রাসূল সাল্লাম ওই দেশের আরবি ভাষায় নাজিল হয়েছে এবং তিনি আরবের ভাষাবিদ, কাজেই তাদের তেলাওয়াতটা তারা পূর্ণাঙ্গ বুঝতেন, অনুধাবন করতেন, কি বলা হয়েছে, সাহাবীরা বুঝতেন কি বলা হয়েছে, কি মেসেজটা আল্লাহ দিয়েছেন। আর আমরা এটাকে আমাদের আরবি ভাষা না বিদায় আমরা কিন্তু স্টাডি করতে হয়, অধ্যয়ন করতে হয়। আমরা কেন রমজান মাসে কোরআন বেশি বেশি পড়ি কিন্তু সারা বছর সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারি না কেন? রমজান মাস যখন আগমন করে তখন আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেন, বেহেশতের দরজাগুলো খুলে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়। তো শয়তান আমাদের এটা ভালো কাজ, কোরআন তেলাওয়াত করা, অধ্যয়ন করা একটি খুব ভালো কাজ। যে কোনো ব্যক্তি যদি একটি হরফ উচ্চারণ করে বা তেলাওয়াত করে তাহলে এই বিনিময়ে 10 নেকি দেওয়া হয়। এটা সহিহ হাদিসের ভাষ্য মতে মিনিমাম 10, কিন্তু রমজান মাসের অনেক গুণ বাড়িয়ে দেওয়া, বর্ধিত করে দেওয়া হয়, মানে 70 থেকে 700 পর্যন্ত। তাহলে এখন এই কারণে এই সাওয়াবের আধিক্যতা অর্জনের লক্ষ্যে মানুষের ভিতরে একটি কোরআন তেলাওয়াতের প্রবণতা আমরা বেশি লক্ষ্য করি। 2 খতম, 3 খতম, 4 খতম, 5 খতম, 10 খতম দেয়, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি অনেক সাওয়াবের লক্ষ্যে আপনি এটা করলেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণটা দরকার ছিল সেটা আপনি অ্যাচিভ করলেন না। আমি এই যে তেলাওয়াত করছি, 10 খতম তেলাওয়াত করেছি, অনেক সাওয়াব অর্জন হয়েছে, অনেক হেভি আমি নিজেকে খুশি, কিন্তু বাট জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণটা দরকার ছিল সেটার সাথে নগণ্য খুবই। এখন আমাদের এটা কেন বেশি পড়বো, আমরা কেন এটার সাথে সম্পর্ক বেশি রাখবো? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এমন কোনো কিছু বাদ রাখি নাই যা মানুষের জন্য প্রয়োজন অথচ আল্লাহ তা নাজিল করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনকে মানবে আল্লাহ তার সম্মানিত করবেন, যে কোরআন মানবে না, কোরআন পড়বে না, আল্লাহ তাকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন। জীবন পরিচালনার জন্য সংবিধান, এই বিষয়টি আপনি কি একটু হাইলাইট করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, এই কথা সম্বোধন করে 19টা জায়গায় 19টা ডাক দিয়েছেন। প্রথম যে ডাকটা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কত চমৎকার ভাবে আল্লাহ বলেছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমার মহান রবকে, রবের ইবাদত করো, মহান রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, অর্থাৎ গোটা পৃথিবীর সব মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো, তার দাসত্ব করো, তার বন্দিগি করো, এই আদেশ করেছেন আল্লাহ তাআলা, সবাইকে ইন্ডিকেট করেছেন আল্লাহ তাআলা। এরপরে বলেছেন যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে বিছানার মতো বানিয়েছেন, যিনি আকাশটাকে ছাদের মতো মানে চাদোয়ার মতো বানিয়েছেন, বৃষ্টি নাজিল করে সেই শুকনো ঠনঠনে মৃত জমিনকে তিনি কর্তমুক্ত করে জীবিত করে সেখানে নানান ধরনের ফলমূল উদ্গত করার জন্য, ফলমূল তৈরি করার জন্য সে সুব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই তোমরা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে তোমরা শিরিক করো না, অংশীবাদ সাব্যস্ত করো না, তাকে তার সাথে কোনো ব্যাপারে শেয়ার করো না। এইভাবে গোটা পৃথিবীর সব মানুষকেই উল্লেখ করে সাথে কোনোভাবেই শিরক করা যাবে না, কারণ শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কতগুলো বিষয় আল্লাহ হাইলাইটস করেছেন, ইবাদত করবে আবার শিরিক করতে নিষেধ করেছেন, দুইটা আদেশ নিষেধ, আবার কেন করবে সেটা বলে দিয়েছেন, যে আমি সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা বলছেন যে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে নয়, শুধু তোমাদের পূর্ববর্তী সকল লোকদের।